ওয়েলকাম টু মাই জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমি তোমাদের চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নের গণিতের প্রশ্নবিচিত্রার যে প্রশ্নগুলো রয়েছে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য, সেই সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নের জন্য 2025 সেই প্রশ্নপত্রের আজকের আমি প্রথম প্রশ্ন কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের মডেল স্কুল কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের প্রশ্নটা সম্পূর্ণ আলোচনা করব। তোমরা আমার এই গণিতের ক্লাসটা তোমরা সম্পূর্ণ দেখবে এবং গণিতের অনেক কিছু সূত্র সমেত তোমরা জানতে পারবে। দেখো, কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের প্রথম মডেল স্কুল, এই স্কুলের যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নের প্রথম প্রশ্নটা দেখো, যে বলেছে একের ক অর্ধেক সমান ড্যাশ ভাগের ড্যাশ ভাগ। অর্ধেক মানে আমরা কি জানি? একের অর্ধেক। অর্ধেক বলতে আমরা বুঝি একের অর্ধেক অর্থাৎ 1/2, অর্থাৎ 2 ভাগের 1 ভাগ অর্ধেক হচ্ছে একের অর্ধেক। একের অর্ধেক অর্থাৎ আমরা কি বলতে পারি? এখানে লিখতে পারি আমরা 2 ভাগের 1 ভাগ। 2 ভাগের 1 ভাগ। চলো এই প্রশ্নের সমাধান হলো। পরের প্রশ্ন দেখো, 4/4 অংশকে বলবো ড্যাশ অংশ বা ড্যাশ। 4/4 অংশকে আমরা বলবো, আমরা যদি প্রশ্ন সমাধান করি তাহলে দেখতে পাবো 4/4 সমান আমরা জানি কি, আমরা যদি 4কে 4 দিয়ে বাই মানে ভাগ, আমরা বুঝবো কি বাই মানে ভাগ। 4কে অর্থাৎ লবকে হর দিয়ে যদি ভাগ করি, আমরা যদি লবকে হর দিয়ে ভাগ করি কীভাবে হবে? 4 একে 4 অর্থাৎ এক অংশ, অর্থাৎ সম্পূর্ণ। আমরা জানবো কি 4/4 অংশকে বলবো সম্পূর্ণ অংশ। কি অংশ বলবো? সম্পূর্ণ অংশ বলবো, সম্পূর্ণ অংশ বা 1 হয়েছে। তাহলে দেখো গয়ের দিকে দেখো, গয়ের প্রশ্ন আছে 1/7 প্লাস 2/7 প্লাস 4/7। এক্ষেত্রে এই ভগ্নাংশের যোগফল কিভাবে হবে দেখো ভালো করে। গয়ের দাগে কি বলেছে? 1/7 যুক্ত 2/7 যুক্ত 4/7। এক্ষেত্রে যোগ যদি করি দেখো কি হবে। তোমরা হরগুলো দেখতে পাচ্ছ সব সমান এবং লবগুলো ভিন্ন ভিন্ন। হরগুলো সমান, লবগুলো ভিন্ন ভিন্ন। এক্ষেত্রে তোমরা করবে হরগুলো তোমরা লসাগু করে ফেলবে। হরগুলো লসাগু করলে কটা হর পাবে? 1, 2, 3টে হরের লসাগু করলে কি হবে? তাহলে 7ই পাবো আমরা। 7 একে 7, 7 একে 7, 7 একে 7। তাহলে লসাগু কত হলো? লসাগু হলো 7। আমরা 7 লিখে দিলাম। আর লবগুলো তোমরা কি করবে? যদি হর সমান হয়, হর সমান হলে তার হরের একটি মাত্র সংখ্যা বসবে এবং লবগুলো যোগ করে দেবে। তাহলে লবগুলো কি আছে? 1 যোগ 2 যোগ 4 সমান কত হলো? 2 আর 1 3, 4 3 7, 7/7। এক্ষেত্রে আমরা পাবো কি? 7/7 মানে আগের প্রশ্নের উত্তরে আমরা জেনেছি, অর্থাৎ 1। কেমন? 7কে 7 দিয়ে ভাগ করলে কত হয়? 7কে 7 দিয়ে ভাগ করলে অর্থাৎ লবকে হর দিয়ে ভাগ করলে কত হবে? 7 একে 7 অর্থাৎ 1। ঠিক আছে? উত্তর হবে তোমাদের 1। পরের প্রশ্ন হবে ঘয়ের দিকের প্রশ্ন বলতে থাকো। লেস দেন বা গ্রেটার দেন চিহ্ন বসাও। এই প্রশ্নের ক্ষেত্রে কোনটা বড় আর কোনটা ছোট? এক্ষেত্রে তোমরা করবে কি, কোনটা বড় কোনটা ছোট? দেখো আমরা 1/2 জানি কি? 1/2 একের অর্ধেক, অর্থাৎ এক অংশের মধ্যে অর্ধেক হচ্ছে 1/2। তাহলে এর মধ্যে কোনটা বড় হবে জানবো? এটা অবশ্যই আমরা জানবো 1 বড় হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে লেস দেন গ্রেটার দেন হবে। আর 1/15 একের থেকে ছোট না বড়? 1 সর্বদা বড় হয়। আমরা জানি ভগ্নাংশ সংখ্যা যেগুলো প্রকৃত ভগ্নাংশ সেগুলো 1/15 হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। সুতরাং যত প্রকৃত ভগ্নাংশ হয় হোক না কেন, সব ভগ্নাংশই একের থেকে ছোট হয়। সুতরাং আমরা এইভাবে লিখতে পারি। কেমন? তাহলে সমস্ত প্রকৃত ভগ্নাংশ সর্বদাই একের থেকে ছোট হয়, আর অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ এগুলো সর্বদাই একের থেকে বড় হয়। কেমন? তাহলে একটা পূর্ণ সংখ্যা, এটা সুতরাং এটা হচ্ছে এটা প্রকৃত ভগ্নাংশ থেকে ছোটো। 1/15 এটা একটা প্রকৃত ভগ্নাংশ, সুতরাং একের থেকে এটা সর্বদাই ছোট হবে। আর 1/2 এটাও একটা প্রকৃত ভগ্নাংশ, সুতরাং একের থেকে সর্বদাই ছোট হবে। কেমন? পরের প্রশ্ন দেখো, ড্যাশ মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। আমরা জানি 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। এখানে উত্তর কী হবে? 10 হবে। অর্থাৎ 1 সেন্টিমিটার মানে কি? 1 সেন্টিমিটার কথা অর্থ হচ্ছে 10 মিলিমিটারের সমান। বেশ। 1/4 কিগ্রা সমান ড্যাশ গ্রাম। ড্যাশ গ্রাম আমরা কিগ্রা জানি, 1 কিগ্রা সমান কত গ্রাম হয়? আমরা জানি 1 কিগ্রা সমান
1 কিগ্রা সমান 1000 গ্রাম, অর্থাৎ 1 কিগ্রা সমান 1000 গ্রাম যদি হয়, 1000কে কত দিয়ে ভাগ করব? অর্থাৎ 4 দিয়ে ভাগ করব। কত দিয়ে? 1/4 অংশ। সুতরাং কী লিখতে পারি আমরা? 1000কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কি হবে? আমাদের 4 ভাগের 1 ভাগ হবে, 1000-এর 4 ভাগের 1 ভাগ হবে, অর্থাৎ 1000কে 4 দিয়ে ভাগ করলে উত্তরটা বেরিয়ে যাবে। দেখো 1000কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 4 একে 4, কত নামবে? 2 0 4 5 20, সরি 4 দুগুণে 8, সরি 4 দুগুণে 8, 4 দুগুণে 8 কত নামবে? 2 নামবে, 0 নামবে 20, 4 5 20, তারপরে 4 5 20 হয়েছে, আর 0 নামবে, 4 0 0, কত উত্তর হয়ে গেল? 250 উত্তর হয়ে গেল। কত উত্তর হয়ে গেল? 250, অর্থাৎ 100 গ্রাম 1000 গ্রামের 1/4 অংশ অর্থাৎ 225 গ্রাম। সুতরাং আমরা 1/4 কিগ্রা সমান জানি কি 1000 গ্রামের 1/4 অংশ, সুতরাং 1/4 কিগ্রা সমান কত হবে? 250 গ্রাম হয়েছে। তারপরে প্রশ্ন দেখো, যোগ করো 7 কিগ্রা 101 মিটার প্লাস 9 কিমি আর 199 মিটার প্লাস 8 কিমি 700 মিটার। তাহলে আমরা এই যোগটা করব। দেখো আমরা প্রশ্নটা তুলে নিয়েছি, এবার আমরা যোগ করব, সাধারণভাবে যোগ করব। আমরা দেখো 7 কিমি 107 কিলোমিটার, 101 মিটার, 9 কিলোমিটার, 199 মিটার, 8 কিলোমিটার, 700 মিটার, এগুলোকে সবগুলোকে যোগ করব। আমরা মিটারের সাথে মানে মিটার, মিটার, মিটার। এবার সাধারণ আমরা যেভাবে যোগ করি সেভাবে যোগ করে যাব, সাধারণভাবে যোগ করব। তাহলে 9 1 0 কত হবে? 10-এর শূন্য হাত হলো 1, 9 আর 1 10-এর শূন্য হাত হলো 1, 7 8 9 আর 10-এর শূন্য হাত হলো 1, 1, অর্থাৎ একটা কিলোমিটারে এদিকে বসাবে, তোমরা খবরদার এখানে বসাবে না। তাহলে কিমি সোজা কিমি আমরা বসিয়ে দিলাম। তাহলে 1 যে ছিল মিটারে ঘরে এইদিকে চলে এসছে, 9 আর 1 10, 18, 18 আর 7 কত হবে? 18 7 25, 25 কিমি, অর্থাৎ 25 কিমি। উত্তরটা কী হবে তোমাদের? আর 0 মিটার, অর্থাৎ 25 কিমি। 25 কিমি হয়ে গেছে অ্যান্সারটা আমাদের। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলেছে যে বিয়োগ করো 1 কিগ্রা বিযুক্ত 825 গ্রাম, 1 কিগ্রা বিযুক্ত 825 গ্রাম। এক্ষেত্রে প্রশ্নটা তোমরা খুব গুরুত্ব দিয়ে দেখবে। এখানে কিগ্রা দিয়েছে, এখানে কিগ্রা দিয়েছে, এখানে গ্রাম দিয়েছে। কিগ্রা থেকে গ্রাম মাইনাস করবে, অর্থাৎ বিয়োগ করবে। তাহলে এক্ষেত্রে 1 কিগ্রা এদিকে কিগ্রা নেই, কিন্তু এদিকে গ্রাম আছে, আর এদিকে গ্রাম নেই, এদিকে কিগ্রা আছে। সুতরাং গ্রামের ঘরে তোমরা শূন্য বসিয়ে দেবে, 3টে শূন্য, গ্রাম। আর এখানে কিগ্রার ঘরে নেই, ফাঁকা। সুতরাং তোমরা কি করবে? 1 কিগ্রা, আমরা জানি 1 কিগ্রা কত গ্রাম হয়? 1000 গ্রাম। এখানে 0 থেকে 5 বাদ যায় না, সুতরাং গ্রামের ঘরে অলরেডি কিছু নেই। তোমরা কী করবে? 1 কিগ্রা তোমরা এদিকে নির্ধার করবে। 1 কিগ্রা হলে কত গ্রাম হবে? 1000 গ্রাম হবে। কত গ্রাম হবে? 1000 গ্রাম। তাহলে 1000 গ্রাম থেকে তোমরা 825 গ্রাম বাদ দেবে। তাহলে আমরা 1 ধর করে 9 থেকে 5 বাদ দেবো, 9 থেকে 5 সরি 10, 1 ধর করলে এখানে 10 হবে, 1 থেকে 10 থেকে 1 ধর করলে 9, 9 থেকে 1 ধর করলে সরি 10 থেকে 1 ধর করলে 10, এখানে 9 থেকে যাচ্ছে, কিন্তু 10 থেকে 5 বাদ দিলে কত হবে? 5। এখানে 9 ছিল, 9 থেকে 2 বাদ দাও, 9 থেকে 2 বাদ দিলে 7, আর এদিকে অলরেডি তো 9 ছিল, 9 থেকে 8 বাদ দিলে 1, 175 গ্রাম। কেমন? 175 গ্রাম। তাহলে 1 কিগ্রা থেকে 825 গ্রাম বাদ দিলে কত গ্রাম হবে? 175 গ্রাম। এদিকে কিন্তু আর কোনো কিগ্রা নেই, কিন্তু কিগ্রা 1 কিগ্রাই মাত্র ছিল, আমরা ধার করে নিয়েছি, গ্রামে পরিণত করে নিয়েছি। সুতরাং 1000 গ্রাম থেকে 825 গ্রাম বাদ দিলে 175 গ্রাম হবে। কেমন? দেখো পরের প্রশ্ন দিয়েছে, গয় দেখে প্রশ্ন। বাক্সে 4টি বল আছে, অর্ধেক কালো রঙের ও অর্ধেক সাদা রঙের। কত অংশ কালো বল ও কত অংশ সাদা বল আছে তা লেখো। সাদা বলের সংখ্যা কত হবে? কেমন? তাহলে আমরা এবার গণিতটা সমাধান করি। চলো দেখো, যে ধরো একটা বাক্স, মনে করো এখানে একটা বাক্স, বাক্সের মধ্যে কতগুলো বল বলা হয়েছে? 4টি বল। তার মধ্যে অর্ধেক বলেছে, অর্ধেক কতগুলো বল আছে? বল সংখ্যা হচ্ছে 4টি, বল সংখ্যা 4টি। অর্ধেক বল বলছে, 4টি বলের অর্ধেক বল কত হবে? 2, অর্থাৎ পুরোটা যদি 1 অংশ ধরি, 1 অংশের অর্ধেক জানি আমরা কত হবে? 4টি বল মানে সমান 1 অংশ। 4টি বল মানে কি? সমান 1 অংশ। তাহলে এর অর্ধেক কত হবে? 2টি। তাহলে 1 অংশ সমান কত কটি হলো? 4টি হলো 1 অংশ, অতএব 1 অংশ সমান 4টি হয়েছে। তাহলে 1 অংশ যদি 4টি হয়, 1 অংশ
সমান 4টি যদি হয় তাহলে এর অর্ধেক বলা হয়েছে। অর্ধেক কত হবে? অর্ধেক 1 অংশ জানি আমরা কত? 1-এর 2 অংশ। 1 অংশের অর্ধেক মানে কত জানি? 1/2। 2 অংশ সমান কত হবে? অর্থাৎ 1 অংশের অর্ধেক 1/2 আর 4-এর অর্ধেক কত হবে? 2টি হবে। সুতরাং বুঝতে পারছ? তাহলে 2টি করে হবে 2টি কালো বল সমান কত হবে? 2টি সাদা বল, 2টি সাদা বল, 2টি সাদা বল আর 2টি কালো বল। তাহলে কালো বল কটি হবে? কালো বল হবে, কালো বল 2টি আর সাদা বলও 2টি। বুঝা গেছে? তাহলে 2টি মানে কত হবে? 2টি মানে 2 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1-এর 2 অংশ। তাহলে অতএব প্রতিটি বলের অংশ হবে গিয়ে সাদা বল হবে, সাদা বল 2টি মানে কি 1/2 অংশ, আর কালো বল হবে 1/2 অংশ আর সাদা বলও হবে 1/2 অংশ। তাহলে 1/2 অংশ 1/2 অংশ সমান 1 অংশ, আর 1 অংশ মানে কি জানি আমরা? 4টি বল। কেমন? এই হলো কি আমাদের প্রশ্নের সমাধান। সুতরাং আমরা জানলাম কি আছে কালো বল এবং সাদা বল কত অংশ করে আছে, কালো বল ও কত অংশ সাদা বল আছে। তাহলে এই ক্ষেত্রে কালো বল কত অংশ আছে? 1/2 অংশ এবং সাদা বল আছে 1/2 অংশ, অর্থাৎ আর সাদা বলের সংখ্যা কত হবে? 2টি। বোঝা গেছে? পরের প্রশ্ন বলছে 5 লিটার 505 মিলিলিটার সমান কত মিলিমিটার? তাহলে আমরা এই গণিতের সম্পূর্ণ সমাধানটা করি। দেখো এখানে 5 লিটার বলেছে, 5 লিটার 505 মিলিলিটার। আমরা জানি 1 লিটার সমান কত হয়? 1 লিটার সমান 1000 মিলিলিটার। তাহলে 1 লিটার সমান 1000 মিলিলিটার হলে তাহলে 5 লিটার সমান বেশি হচ্ছে। তাহলে 5 লিটার সমান কত হবে? 5 লিটার সমান, তাহলে গুণ করবো আমরা 1000-এর সঙ্গে 5 গুণ করব, সমান কত হবে? 1000 5-এ 5000, তাহলে 5000 মিলিলিটার। তাহলে 5000 মিলিলিটার আমাদের কিন্তু উপরে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে আর একটা 505 মিলিলিটার। 1 লিটার সমান কত? 5 লিটার সমান কত জেনেছি আমরা? 5 লিটার সমান 5000 মিলিলিটার। আর এদিকে অলরেডি ছিল কত? 505 মিলিলিটার। এক্ষেত্রে আমরা যোগ করব, সমান কত হবে? সমান 5000 মিলিলিটার, লিটার ডট ফর লিটার প্লাস 505 মিলিলিটার, ফর লিটার। তাহলে এই দুটো যোগ করব, যোগ করলে কত হয়ে যাবে? 5000 মিলিলিটার আর 505 মিলিলিটার, অর্থাৎ যোগ করলে কী হবে? কত হবে? 5505 মিলিলিটার। কেমন? হয়ে গেছে আমাদের এর পরের প্রশ্ন দেখো। এর পরের প্রশ্ন হয়েছে 27 ও 30 এই সংখ্যা দুটির সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে হলে তোমাদের উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। 27 ও 30কে উৎপাদকে বিশ্লেষণ করো। 27 ও 30কে উৎপাদক বিশ্লেষণ করে যে সাধারণ এদের মধ্যে কমনগুলো পাবে সেগুলো হবে সাধারণ গুণনীয়ক। দেখো আমরা উৎপাদক বিশ্লেষণ করার পূর্বে আমরা এই সংখ্যাগুলো দেখে নিচ্ছি, আমরা ভেঙে নিই। তাহলে 7 কোন নাম সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? 7 প্রথমে 3 দ্বারা বিভাজ্য হবে। 3 দিয়ে বিভাজ্য করলে কত হবে? 3 9 27। আবার 9কে 3 দ্বারা বিভাজ্য হবে, কী হবে? কত হবে? তাহলে 3 3 9, আবার 3কে ভেঙে ফেলো, 3কে ভেঙে ফেললে কত হবে? 1 হবে। তাহলে 3 একে বা 1 3-এ 3 হয়েছে। আমরা পেয়ে গেছি কী কী উৎপাদক আমরা পরে করছি। 30টা ভেঙে নিয়ে আগে 30কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি প্রথমে কত হবে? 2 দিয়ে এটা বিভাজ্য হবে, 2 দিয়ে 15 হবে, 15 কত? 3 দ্বারা বিভাজ্য হবে, 3 দিলাম 3 5-এ 15, কেমন? আর 5কে ভেঙে ফেললাম, কত হবে? 1 5-এ 5। কী পেলাম? 27 ও 30-এর সাধারণ উৎপাদক। 27-এর পেলাম, 27-এর উৎপাদক কী পেলাম? উৎপাদক পেলাম কী পেলাম? প্রথমে কিন্তু 1 দেবে, 1, 2 এখানে নেই কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে 27, 3, তারপরে কত হবে? 6 নাম তো 3 3 9, 9, তারপরে আর কিছু হবে না, আর হবে না। সুতরাং কত হবে? 27। তারপরে আবার 30 এর উৎপাদক কী হবে? 30-এর উৎপাদক কত হবে? প্রথমে 1 দেব, 2 দেব, 3 দেব, 5 দেব, তারপরে কত হবে? তারপরে
15 দেবো, 5 3 15, 15 তারপরে 30। তাহলে এদের মধ্যে মিলগুলো কোনগুলো দেখো, এদের মধ্যে মিল আছে শুধুমাত্র 1 আর 3, অর্থাৎ এদের সাধারণ উৎপাদক কী লিখবে, অতএব 27 ও 30 এর সাধারণ উৎপাদক কত হবে, সমান 1 1 মিলে গেছে সুতরাং 1 আর 3 একটা মিলেছে সুতরাং 3, 1 আর 3 হবে 27 ও 30 এর সাধারণ উৎপাদক। এই গেল আমাদের তোমাদের চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নের প্রথম মডেল স্কুল কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের সম্পূর্ণ প্রশ্নপত্রটি আমি সমাধান করলাম। আমার এই ভিডিওটির তোমাদের অবশ্যই ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, কেননা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিওটা তোমরা সহজেই পেয়ে যাবে। আর তোমাদের কোনো প্রবলেম বা অসুবিধা থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে, আর তোমরা লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। তাহলে চলো আজকের এই পর্যন্ত, দেখা হবে আমার পরের ক্লাসে, অর্থাৎ আমি পরের ভিডিওতে আমি নিয়ে আসবো 2 নম্বর মডেল স্কুল নোহাটা এপি স্কুল। চলো আজকের এই পর্যন্ত।